আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় মানুষকে নামাজে মানুষকে খারাপ কাজের থেকে বাঁচাইতে পারে, কিন্তু আমরা নামাজও পড়ি, সুদের ব্যবসাও করি, নামাজও পড়ি, আমরা মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, মানুষের ক্ষতিও করি, মানুষকে আমরা পতল করি, মানুষকে আমরা ধ্বংস করি। আল্লাহর বান্দা, বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয় নাই। যদি নামাজ আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যেত, ওই নামাজের দ্বারা আপনি আমি জিনার থেকে বাঁচতে পারতাম, ঘুষের থেকে বাঁচতে পারতাম, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারতাম। কিন্তু নামাজও পড়ি, সুগলখুরি করি, বোঝা গেল আপনি আমার নামাজ আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছায় নাই, যার জন্য এখনো পর্যন্ত সুগলখুরি করা আমরা বন্ধ করতে পারলাম না। আল্লাহ বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করো। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই যুবক, তোমাদের জন্য ছোট্ট একটা মাসলার কথা বলে দেয়। তোমরা অনেক যুবক আছে গো, তোমরা টি-শার্ট গর্ত দিয়ে নামাজ পড়ো। অনেক যুবক আছে তারা টি-শার্ট গর্ত দিয়ে নামাজ পড়ে। আমার বন্ধুগণ, টি-শার্ট গর্ত দিয়ে যখন তোমরা মসজিদের মধ্যে যাও, তোমাদের নামাজ কেমনে করে আল্লাহর দরবারে কবুল হবে? যখন তোমরা সিজদার মধ্যে চলে যাও, পিছনের থেকে দুই আঙ্গুল জায়গা খালি হয়ে যায়, 4 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়, 5 আঙ্গুল জায়গা খালি হয়ে যায়। যখন সিজদার মধ্যে তোমরা থাকো, পিছনের থেকে 4 আঙ্গুল জায়গা তোমাদের খালি হয়ে যায়। আমার বন্ধুগণ, 4 আঙ্গুল জায়গা যদি তোমার শরীরের থেকে যদি খালি হয়ে যায়, 3 তসবিহ পরিমাণ সময় যদি তোমার শরীরের যদি পিছনের সাইডের থেকে যদি বাকির হয়ে থাকে, তোমার নামাজ বাতিল হয়ে গেছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। যার জন্য বলছি, আজকের থেকে আমরা টি-শার্ট গর্ত দিয়ে নামাজ পড়বো না, লম্বা কুর্তা জামা পরিধান করে আমরা নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। বহুত যুবকের নামাজ হয় না, তারা লং প্যান্ট পিন্দা দেখবেন, তারা এই যে হাফ গঞ্জি গর্ত দিয়া, টি-শার্ট গর্ত দিয়া তারা নামাজ পড়ার জন্য যায়, কিন্তু রুকুতের মধ্যে যখন যায় পিছনের থেকে জায়গা খালি হয়ে যায়, রুকুর মধ্যে গেলে, সেজদার মধ্যে গেলে পিছনের থেকে খালি হয়ে যায়। যদি তোমরা টি-শার্ট গর্ত দাও, লম্বাটা ফিনবা, লম্বা ফিনবা তোমরা মসজিদের মধ্যে যাও, নামাজ পড়ো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। এই 2টা কথা আপনাদেরকে বললাম, মনে রাখবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে মোবাইলে আপনারা প্রত্যেকজন মানুষ আপনারা মসজিদের মধ্যে যান, যাওয়ার পরে ইমাম সাহেব তেলাওয়াত করে, ইমাম সাহেবের তেলাওয়াতের সাথে সাথে আপনার মোবাইলের মধ্যেও তেলাওয়াত শুরু হয়, কে হয় না? আমরা রেদুমার কোরআন আঞ্চলিক জামে মসজিদের মধ্যে লেখা আছে মোবাইল সুইচ অফ করো, মোবাইল বন্ধ করো, লেখা আছে। তারপরে আমরা মনে থাকে না, ঢুকে বললাম মসজিদ, রিকটন বাজতেছে, আপনি কি করবেন? হাত বান্ধা অবস্থায় একবার হাত দিছুন দিয়া যদি 3 তসবিহ পরিমাণ যদি খালি আন্দা গন্দা যদি কানা মানুষের মতন যদি বটম পিটছেন, যে দেখি বটমটা কোনো জনে আসেন, কোনো জনে আসেন, এরকম করতে করতে যদি 3 তসবিহ পরিমাণ সময় যদি আপনার পার হয়ে গেছে, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না। আপনি নামাজের থেকে বাহির হয়ে গেছেন, আপনার নামাজ বাতিল হয়ে গেছে। আমার ভাইরা, একবার হাত দিতে পারবেন, 2বার হাত দিতে পারবেন, 3য়বার যদি মোবাইলের মধ্যে যদি হাত দিছেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাব। 1 দ্বিতীয় নম্বর হইল, নামাজে কার হইছেন, মোবাইল নাই বুঝলাম, মাথা খাত যাইতেছেন, 1বার খাত যাইছেন, শরীর খাত যাইতেছেন, 2বার খাত যাইলেন, 3বার যদি খাত যাইছেন, তাহলে আপনার নামাজ বাতিল হয়ে গেছে। এই নামাজ দিয়ে আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচন যাব না। যার জন্য আল্লাহর কোরআন মিথ্যা না, আল্লাহ কইছে সমস্ত খারাপ কাজের থেকে, সমস্ত গুনাহ থেকে একমাত্র কেবলমাত্র বাঁচাইতে পারে সেটা হলো নামাজ। নামাজ আপনি আমার আল্লাহর দরবারে কবুল হয় না বলেই আমরা গুনাহের কাজের থেকে বাঁচতে পারতেছি না। কেন? আমরা মাসলা মাসাইল জানি না। সম্মানিত ভাইরা, জানার জন্য চলন্ত মাদ্রাসা হক্কানি আলিমদের সাথে আমরা তবলিগে যাব। চিল্লায়ে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। বাবাজিরা, সমবয়সের তরুণেরা, আপনারা যারা বাহিরে আছেন সকলেই দেরি করবেন না, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের আকাঙ্ক্ষিত বক্তা ইনশাআল্লাহ তাআলা তিনি অল্পক্ষণের মধ্যেই আমাদের কাছে এসে উপস্থিত হবে। প্রিয় হাজরিন, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আকাশের মধ্যে, জমিনের মধ্যে, মধ্যবর্তী স্থানে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব কিছু লা ইয়াখফা, প্রকাশ্যভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, গোপন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বানাই নাই। আমার বন্ধুগণ, এই জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে রে দাদু, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে সৃষ্টি করেছে, গোপন করে কোনো কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। মুসলমান ভাইরা আমার দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা জিনিস গোপন রেখে দিয়েছে। খেয়াল করে লক্ষ্য করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। 2 নম্বর হলো
ওয়া ইউনাজ্জিলুল গায়জ, মেঘ বৃষ্টি কোন সময় কোন জায়গার মধ্যে হবে গো পৃথিবীর কেউ জানে না। 3 নম্বর হলো ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, সন্তান মায়ের পেটের মধ্যে থাকে, ছেলে হবে না মেয়ে হবে, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, হাফিজ হবে না আলিম হবে, মুফতি হবে না মুহাদ্দিস হবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ মুসলমান ভাই, কার তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু রিজিক লিখে রেখেছে পৃথিবীর কেউ জানে না, জানে শুধু কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার 5 নম্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোন সময় কোন জায়গার মধ্যে মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর কেউ জানে না, জানে শুধু একমাত্র আমার আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, 1 নম্বর আল্লাহ বলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নম্বর হলো কিয়ামত কবে হবে পৃথিবীর কেউ জানে না। আপনারা সবাই জানেন এই দুনিয়াটা কিন্তু থাকবে না, এই দুনিয়াটা একটা সময় ধ্বংস হয়ে যাবে, একটা সময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। এ বন্ধু, যতদিন পর্যন্ত হাফিজ কোরআন এই পৃথিবীর জমিনের মধ্যে থাকবে, যতদিন হাফিজি মাদ্রাসা থাকবে, খারিজি মাদ্রাসা যতদিন থাকবে, আল্লাহ আল্লাহ कहनेवाला লোক যতদিন আল্লাহর জমিনের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর জমিনের কোনো লোকসান হবে না, ক্ষতি হবে না। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা এই অঞ্চলের থেকে বিশাল বড় মাদ্রাসা করেছেন দারুল উলুম, আমার বন্ধুগণ আঞ্চলিক দুমারপুর মাদ্রাসা আপনারা করেছেন। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, এই মাদ্রাসার তালবি ইলমদের জন্য, ছাত্র ভাইদের জন্য রে দাদু, সকালের থেকে নিয়ে বিকাল পর্যন্ত, পিঁপড়ার থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকগুলো এই মাদ্রাসার তালবি ইলম ছাত্র ভাইদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করে। কিসের জন্য দোয়া করে? এই মাদ্রাসার ছাত্র যদি জিন্দা থাকে, এই মাদ্রাসার ছাত্রগুলো যদি বেঁচে থাকে, এরা একটা সময় আল্লাহ 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 জিকির করবে। এ বন্ধুগণ, আল্লাহ আল্লাহ জিকির যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে চালু থাকবে, জারি থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহর দুনিয়ার ধ্বংস হবে না, আল্লাহর জগৎটা নষ্ট হবে না। যার জন্য পিপিরাত থেকে নিয়ে শুরু করে হাতি পর্যন্ত যত মাখলুকাত আছে গো, মাদ্রাসার তালবি ইলমদের জন্য, আলিমদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমার দাদু ভাইরা, আল্লাহকে ওস্তে 2টা চরণ ধরে, 2টা পায়ে ধরে আপনাদেরকে বলে যাব, একটা সন্তান যদি তাকে মাদ্রাসার মধ্যে দিবেন, আমার বন্ধুগণ, একটা সন্তান যদি তাকে মাদ্রাসার মধ্যে দিবেন, কোরআনের হাফিজ বানান, আলিম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। আপনি বাবা যখন মারা যাবেন, আপনার লাশটা নিয়ে যখন আপনার সন্তানটা কবরের মধ্যে নামবে, নামার সঙ্গে সঙ্গে আপনি আমার মুখটা যখন কাবার দিকে ঘুরাইয়া দিবে গো, দেওয়ার সঙ্গে সঙ্গে চিরবিদায় কবরের মধ্যে দিয়ে ছেলেটা যখন কাঁদতে 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 কবরের থেকে যখন বাবার লাশ, মায়ের লাশটা কবরের মধ্যে নামাইয়া মুখের থেকে যখন কাপড়গুলো সরাইয়া দিবে, ভাই গো আপনারা জানেন, আমার বন্ধুগণ, কবরের মধ্যে নামানোর পরে আমার বন্ধুগণ মুর্দাগারের মুখের থেকে কিন্তু কাপড়গুলো সরাইয়া দেওয়া হয়, লাশটার মুখের থেকে কিন্তু কাপড়গুলো সরাইয়া দেওয়া হয়, আর তার মুখখানা কিবলার দিকে ঘুরাইয়া দেওয়া হয়। নিজের একটা মুহাব্বতের সন্তান যখন বাবার লাশটা যখন আমার বন্ধুগণ কবরের মধ্যে নিয়ে নামবে, নামার সঙ্গে সঙ্গে বাবার কবরের মধ্যে নামার পরে, বাবার কবরের মধ্যে নামার পরে মুখটা যদি আমার বন্ধুগণ, নিজের সন্তানে যদি, আপনার সন্তানে যদি আপনার মুখটা যদি কবরের মধ্যে শেষবারের মতন যদি কাবার দিকে যদি ঘুরাইয়া দেয় গো, চোখের থেকে পানি ছেড়ে চির বিদায় দিয়ে কবরের থেকে যখন উঠবে, ওঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এ ফেরেশতারা তাকাইয়া দে, সন্তান হয়ে বাবার লাশ কবরের মধ্যে নামাইলো, চোখের থেকে পানি ছাড়লো, মুখটা কিবলার দিকে ঘুরাইয়া দিল, এরপরে আমাকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তোমরা সাক্ষী থাকিও, এর বাবা মার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দিলাম। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি গো, বাবার লাশ নিয়ে কবরের মধ্যে নামতে চায় না, অনেক মানুষ আছে মার লাশ নিয়ে আমরা কবরের মধ্যে নামতে চাই না। আজকের থেকে মনে রাখবেন, বাবা মরে গেছে, বাবার লাশটা নিয়ে আপনি সন্তান হিসেবে নিজে হাতে কবরের মধ্যে নিয়ে নামবেন। বহুত মানুষ আছে ভয় করে কবরের মধ্যে নামতে চায় না। 2টা চরণ ধরে, 2টা পায়ে ধরে বলে যাই গো, আপনার বাবার লাশটা নিয়ে আমি যদি কবরের মধ্যে নামি, আমার দিলের মধ্যে কোনো ধরনের প্রতিক্রিয়া হবে না। আর আপনি সন্তান যখন বাবার লাশটা লইয়া যখন কবরের মধ্যে নামবেন রে দাদু, চোখের থেকে পানি আসবে, ওই পানির উসিলায় আমার আল্লাহ যদি চাই, আপনার বাবা মার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ। ও
মুসলমান ভাইয়েরা আমার, আসছি যদি এই দুনিয়ার থেকে একদিন যাওয়া লাগবে। এই দুনিয়া চিরদিনের জায়গা নয়। এই দুনিয়ার থেকে তোমার আমার একদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তোমার মতন কত যুবক রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার মতন কত যুবক রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার মতন কত যুবক বাড়ি থেকে সুন্দর কাপড় পরিধান করে বাহির হয়ে গেল, লাশ বাড়ির মধ্যে ঘুরে আসলো। সেজন্য যুবকদেরকে বলছি, যুবক রে, এই দুনিয়াটা পাগলামির জায়গা নয়, এই দুনিয়া পাগলামির জায়গা নয়। তাকাইয়া দেখো তোমার সামনে কত মুরব্বীরা বসে আছে, মাথার চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেছে। আসবে একটা দিন তোমার শরীরের চামড়াটা লুজ হয়ে যাবে, তোমার মাথার চুলগুলো পেকে যাবে, দাড়িগুলো পেকে যাবে, মাথায় কাজ করবে না, যাইতে যাবে একদিকে, চলে যাবে আর একদিকে। সেই জন্য ওই দিনটার আসার আগে আমি একটা যুবক তোমাদেরকে দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, আজকের এই ওয়াজের পরের থেকে পরিবর্তন হয়ে যাইবা, মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইবা। জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, নামাজ কোনোদিন ছেড়ে দিও না। আজকের থেকে ইরাদা করো, আল্লাহ বুঝতে পারি নাই জীবনে বহুত অন্যায় করেছি, পাপ করেছি। অনেক যুবকের বাবা নাই, মা নাই, এই কবরস্থানের মধ্যে শুয়ে আছে রে বন্ধু, তোমারও একদিন আমার কবরের মধ্যে যাওয়া লাগবে। সেই জন্য দুইটা চরণ ধরে, দুইটা পায়ে ধরে বলে যাই, আমরা পরিবর্তন হয়ে যাই, নিয়ত করি, আল্লাহ জীবনে আর কোনোদিন মদের বোতল হাতে নিব না, জীবনে কোনোদিন ড্রাগস খাবো না, জীবনে কোনোদিন ভাং খাবো না, জীবনে কোনোদিন অন্যায় অপরাধ করবো না। আজকের মাটির থেকে তওবা করো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহর কাছে কান্দো। আল্লাহ জীবনে বুঝতে পারি নাই, জীবনের ভুলগুলো ধরা পড়ে গেছে, চোখের থেকে এক ফোঁটা পানি যদি সাইরা দিয়া জীবনের গুনাহগুলো মনে করে যদি এক ফোঁটা চোখের পানি সাইরা দিয়া যদি কান্না করতে পারো, এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে কান্দিস না রে বান্দা, আমি আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম আছে গাফফার। ওই গাফফার নামের ওসিলায় তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ।